ও ওকে মানে ও আয়শা এটা কিনে পরে ফেলছে, তা আমি দেখে ভাবতেছি আচ্ছা এটা আমাদের লাগে কেন, বাট এটা ডিফারেন্ট আপু, এটা কিন্তু মানে ফেব্রিকটা খুবই ডিফারেন্ট। এটা কিন্তু কিনতে পারেন, এটা খুব সুন্দর। আপনার এটার ফেব্রিক আর এটার ফেব্রিক সেম মোটামুটি সেম। আমি এটা কিনছি হচ্ছে আর্টিসান থেকে, আমি দেখে বলছি এটা এটার ফেব্রিকটা এত আরাম, এগুলো থাকবে না আপু এটার ফেব্রিক আরেকটু পুরো আরেকটু পুরো, হ্যাঁ এগুলো থাকবে ফেয়ারে। এগুলো আমরা আমাদের অ্যাপসের জন্য রেডি করছি, আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি। সুন্দর তাই, মাশাআল্লাহ আমরা এক্সপোর্ট কোয়ালিটি মেইনটেইন করে ইয়া করছি, কাপড়টা চায়না থেকে ইম্পোর্ট করা। অনেক সুন্দর। মানে আমাদের টার্গেট হয়েছে, ধরো আমরা তো নরমালি কি করি অন্য দেশ থেকে কাপড় কিনে নিয়ে এখানে বিক্রি করি, বাট আমাদের দেশে এত ভালো প্রোডাকশন হয়, এত ভালো ভালো হয়, ওয়াই নট যে আমরা বাংলাদেশ থেকে বানায় ভাই অন্য দেশে নিয়ে বিক্রি করি। হ্যাঁ সেটাই। এটা আমার ব্যাংককেও প্ল্যান আছে, বুঝছো, ব্যাংককে প্ল্যান আছে, দেখা যাক আল্লাহ ভরসা। যেন অন্য দেশের মানুষরা দেখে বলে যে আচ্ছা মেড ইন বাংলাদেশে থেকে আমরা যেরকম বলি এক্সাইটেড হয়ে যাই অনেক। বলে আমাদের গার্মেন্টস তো বিদেশে garments তো অনেক best। famous অনেক না? অনেক অনেক ইভেন আমি তো H&M এ আমি আবার H&M এর অনেক ফ্যান। আমি H&M থেকে যখনই কেনাকাটা করি আমি দেখি বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, আবার এত ভাল লাগে, কিন্তু ওই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে পাই না। হ্যালো কিটি, হ্যাঁ এইসব ব্র্যান্ডগুলো এগুলো তো বাংলাদেশ থেকেই যায়। বাংলাদেশ থেকে যায়। আর আমার খুবই ভাল লাগে যখন আমরা একটা বিদেশে যে কোনো ব্র্যান্ডের শোরুমে একটা মানে নিচে মানে কাপড়ের ট্যাগের মধ্যে যখন দেখি যে মেড ইন বাংলাদেশ, মানে অনেক প্রাউড লাগে। হ্যাঁ প্রাইস আমার শাড়ির আমি নিজেও জানি না সত্যি কথা, শাড়ির আরেকটা লাইভ করবো আমরা, ওইখানে আমরা বলে দিব। হুরের মেলা একদম ডিফারেন্ট হয়, পুরো একটা উৎসব উৎসব ভাব থাকে ইনশাল্লাহ, মানে খুবই ডিফারেন্ট একটা ভাব হবে, বিকজ আমরা মানে আপুকে আমি যতটুকু মানে চিনি বা যতটুকু দেখছি, আমি ওনাকে থাকে না যে কাউকে মানে হচ্ছে মানে ক্লোজলি ফলো করা, মানে আমি ওনাকে অনেক ক্লোজলি ফলো করি। আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমি থাকে না যে আচ্ছা ওই পেজে দেখি কি বিক্রি করতেছে, সেই পেজে বিক্রি করতেছে, ও কি রেট দিচ্ছে, সে কি রেট দিচ্ছে, আমি এগুলো কখনো দেখি না। আমার সামনে কোনো পেজের ভিডিও আসলে মতো ব্লক করে দিই। আমার মধ্যে একটা মানে মানে কি বলবো, মানে অ্যারোগেন্স বলো আর যেটাই বলো, মানে একটা বিষয় আছে আমার মধ্যে যে মানে আমি এত ঘাটাঘাটি করতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় আমি নিজে যেটা মানে দিব ওইটাই আমার জন্য ঠিক। মানে মানুষকে ঘাটাঘাটি করতে হইলে কি হয় জানো, একটা কম্পিটিশন চলে আসে, আর কম্পিটিশন থেকে ঘাটাঘাটি করলে মানে ওই ডিস্ট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ আমি এই জন্য আমার কাছে মনে হয় আমি যতক্ষণ মানুষকে দেখবো ততক্ষণ আমি নিজের প্রোডাক্টে ফোকাস দিলে আমারটা বেশি ভালো হবে। এই জন্য আমি কি করি জানো, মানুষের ভিডিও সামনে আসলে ব্লক করে দিই, মানে এটা আমার একটা অভ্যাস, আমি জানি না এটা খুব গুড একটা প্র্যাকটিস আপু, না এটা গুড প্র্যাকটিস। বিশেষ করে আমার টাইপের প্রোডাক্ট যারা বিক্রি করে ওই পেজগুলো। আচ্ছা বাট আমি আপুর পেজ আমি সার্চ দিয়ে ঢুকে দেখি যে মানে আপু কি করতেছে, এবং আমি এই কথাটা এই জন্য বললাম যে আপুর মধ্যে একটা বিষয় আছে, যেহেতু উনি আরো 2বার মেলা করছেন, এবার মেলাটা অ্যাটলিস্ট একটা কি বলে যে একটা ক্লাসি বা একটা মানে মেলাটার মধ্যে থাকে না যে একটা ভদ্রতার ছোঁয়া থাকবে, মানে এই ওয়ার্ডটা আমি সঠিক ওয়ার্ডটা ইউজ করতে সোবার হবে, হ্যাঁ মানে একটা সোবার একটা মেলা হবে, যেখানে একটা মানে থাকে না গোছানো কিছু একটা হবে ইনশাল্লাহ, একটা গোছানো একটা ব্যাপার থাকবে, যেখানে উশৃঙ্খলতা বা